নামাজ ত্রুটি না যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করবেন। আপনি হয়তো বলে গিয়েছেন আল্লাহর দরবারে আমাদের সবাইকে কিন্তু উঠা লাগবে, ঠিক কি আমার উঠা লাগবে কিনা? আল্লাহ কিয়ামতের দিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। দুনিয়ার আদালতের মধ্যে টাকা দিয়ে মিথ্যা কথা বলা যায়, বলেন না বলেন না, দুনিয়ার আদালতের মধ্যে টাকা দিয়ে সত্যকে মিথ্যা বানানো যায়, কিন্তু আল্লাহর আদালতে কখনো সত্যকে আপনি আড়াল করতে পারবেন না। কিয়ামতের ময়দানে আপনার এই হাত সাক্ষী দিবে, এই যে আপনি জবান দিয়ে কথা বলেন ওই আঙ্গুলগুলোর মাথার মধ্যে মুখের মতো হয়ে যাবে, মুখের মতো হয়ে যাবে। কিয়ামতের দিন আমার আপনার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, কিয়ামতের দিন ওই আঙ্গুলগুলোও মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি হয়তো ভুলে গেছেন এই দুনিয়ার মধ্যে, আপনি হয়তো মনে করেন আপনি হয়তো শক্তির মালিক, কিন্তু না না না, আপনাকে চলার মতো কথা বলার মতো শক্তি যিনি দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আর জোরে বলুন তিনি কে? আল্লাহ। সকলে বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওই আমার বন্ধু রে, আমার নবী আপনার নবী বললেন একটা মানুষ যখন কালিমায়ে শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি মন থেকে ঈমান আনলেন, মুখ দ্বারা উচ্চারণ করলেন, ঈমান আনলেন। একদিন আমার নবী গ্রাম্য লোকের পাশে হেঁটে যায়, আমার নবী মানুষকে ইসলামের দাওয়াত দিতে যায়। নবী দেখেন একটা গ্রাম্য লোক হাঁটে যায়, অর্থাৎ গ্রামের মানুষ হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন শোনো, তুমি কালিমায়ে শাহাদাতটা আমার সাথে পড়ো। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে হুজুর কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে, এটা কি কেউ পড়ে নাকি? আমার নবী বললেন তুমি কি দেখতে চাও কেউ পড়েনি? বলে হুজুর আমার আর আপনার আশেপাশে তো আর কেউ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তখন ওই ব্যক্তিরা বলে হুজুর আপনার আমার পাশে তার কোনো মানুষ নাই, আর কে পড়বে? আমার নবী বললেন তুমি কি দেখতে চাও এই কালিমায়ে শাহাদাত কে পড়ে? তখন ওই ব্যক্তিটা বলে হ্যাঁ হুজুর দেখতে চাই। আল্লাহর নবী দূর থেকে 2টা গাছকে বললেন ইয়া শাজার। আল্লাহর নবী যখন 2টা গাছ মোবারককে ডাকলেন, ওই গাছ মোবারকটা গোড়া থেকে ওইটা আমার নবীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ, আর আমাদের বলল সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের, কষ্ট হচ্ছে আপনাদের? পড়ে না জবান করে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার, বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওই লোকটার সামনে 2টা গাছকে ডাকলেন ইয়া শাজার আমার কাছে আসো। 2টা গাছ গোড়া সহ ওইটা আমার নবীর সামনে চলে আসছে। সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টা গাছ যখন আমার নবীর সামনে আসছে রে বাবা, 2টা গাছ আমার নবীর সামনে আসার পর আমার নবী যখন ওই গাছগুলোকে ডাকলেন, আমি আপনার ডাকলে কি গাছ আসবে? জোরে বলেন গাছ আসবে নাকি? আর গাছ কাটতে গেলে গাছ লাথি দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী গাছকে ডাকলেন, গাছ 2টা আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। এই আমার যুবক বাইরারি, ও মুরব্বী বাবারা শুনে নাও, আমার নবী কত কষ্ট করে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওই যে তাইফের জমিনে আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উটের নারী করে দিয়েছেন, তারপর নবীজি নামাজ ছেড়ে যায় নাই। আজকে আমরা মুসলমানদের নামাজ ছেড়ে দেই, কিন্তু কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছেড়ে দেয় নাই। ওই কিন্তু ইমাম হোসেন বলতে পারত আমার নামাজ লাগবে না, আমার নামাজের প্রয়োজন নাই, কিন্তু ইমাম হোসেন বললেন ওই জিদার দল শোনো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও।
সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে শুনে নাও, ওই দিনে জিদকে শিমরকে সহ ইমাম হোসেন 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছেন। আজকে আমি তুমি কেমন মুসলমান, তোমার আমার মধ্য থেকে নামাজ ছুটে যায়, আমরা মুসলমান দাবি করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী বললেন, ওই গাছ দুইটা যখন আমার নবীর সামনে আসছে, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুইটা গাছ আমার নবীর সামনে শিকড় দিয়ে যখন ওইটা আইছে গো, আমার নবীর সামনে ওই গ্রাম্য লোকটা দাঁড়ানো, ওই গ্রাম্য লোকটা তো আশ্চর্য হয়ে গেছে। নবীর সামনে গাছ, নবী যখন ডাকলেন ইয়া শাজার, নবীর সামনে গাছ চলে আসছে। নবী যখন ডাকলেন, নবীর সাথে সাথে গাছ চলে আসছে। আবু জাহিলের মতো ব্যক্তি আমার নবীকে আয়েশা কয়, মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে আমার একটা প্রমাণ দেখাও। আমার নবী আঙ্গুল মোবারক আকাশের মধ্যে ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। দ্বিখণ্ডিত হয়েছে। এক সপ্তাহ পরে আয়েশা আবু জাহিলকে, মুহাম্মদ তুমি যদি নবী হও আমার দেখাও। বলে চাচা গত সপ্তাহ না দেখালাম, বলে আবার দেখাও। যখন আমার নবী ডুবন্ত সূর্যকে ইশারা করলেন, সূর্য উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার এক সপ্তাহ পরে আয়েশা আবু জাহিল কয়, মুহাম্মদ যেটা ঈমান আনবে না ওইটা বেঈমান হবে, এই জন্য এটার মধ্যে আল্লাহ হেদায়েত রাখে নাই। এ মুরব্বি বাবারা, আবু জাহেল যখন বললেন, মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে প্রমাণ দাও, আমার নবী আবু জাহেলের হাতটা ধরলেন। হাতটা ধরার পর আমার নবী যখন পাথরের উপরে একটা পাহাড় দিয়ে নবী হাতে, ওখানের মধ্যে অনেকগুলো বড় বড় পাথর, আমার নবী যে কদম রাখে পাথর তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পাথর নবীর শানে তুলার মতো নরম হয়ে যায়। আমি কেন বললাম ও যুবকের দল, আমার রাহমাতুল লিল আলামিনের কতটা মুজিজা আছে দেখেন। ওই ব্যক্তিটা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি গাছকে ডাক দেওয়ার সাথে সাথে গাছ আপনার সামনে হাজির গো। ইয়া রাসূলুল্লাহ আর কি দেখাবেন? আমার নবী বললেন, তোমাকে যে বললাম কালিমায়ে শাহাদাত পড়ো, তুমি তো পড়লে না, তুমি বলছো এটাকে কেউ পড়ে নাকি, এখন গাছ পড়বে। আমার নবী যখন গাছকে আদেশ করলেন, ও গাছ তুমি কালিমায়ে শাহাদাত পড়ো, গাছও সরাসরি জবান খুলে গিয়েছে, ওই ব্যক্তির সামনে কালিমায়ে শাহাদাত পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজির মুজিজার শেষ নাই, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমার দয়াল নবীর মুজিজা। এই জন্য যুবকের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি কত কষ্ট করে মেরাজ থেকে আমার উম্মতের জন্য নামাজ আনলাম, আমার উম্মতের জন্য নামাজ এনেছি। মুসা নবী বললে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহর নবী 9 বার গিয়ে একবার করে 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত কমাইলেন। আনলেন উম্মতের জন্য কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। জানেন না আপনারা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ এনেছেন। কিন্তু উম্মতি মুহাম্মাদি আজকে নামাজ পড়তে চায় না, উম্মতি মুহাম্মাদি আজকে নামাজের সাথে সম্পৃক্ত রাখতে চায় না, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? আমাদের এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে কত মা বোন আছে কয় ওয়াক্ত নামাজ পড়ে না। আছে আছে, আমাদের সমাজে আছে না, নামাজ পড়ে না, নামাজের সময় টিভি লাগায় রাখে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। যদি আপনি কিছু বলতে চান তখন দেখা যায় উল্টা রিঅ্যাকশন শুরু হয়, ঠিক কিনা? এই জন্য আমার নবী বললেন, ও সাহাবীর দল শুনে নাও, আমি নবী মেরাজ থেকে 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ আনলাম, কিন্তু 5 ওয়াক্ত করে কমিয়ে 45 ওয়াক্ত কমাইলাম। আমার নবী বললেন, 45 ওয়াক্ত নামাজ কমানোর পর আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি তো একবার কইরা আয়েশা 5 ওয়াক্ত কইরা 45 ওয়াক্ত কমাইলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিলেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায়া দেই, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরানি, ও মুরব্বি বাবারা, আমার আলোচনা আমি ইতিমধ্যে
মধ্যে শেষ করব, কারণ বক্তা আছে যেহেতু আমি অতি দ্রুত শেষ করব। এই জন্য শুনে নেন, আমার আল্লাহ তাআলা মানুষকে টেন্ডারবাজি করার জন্য পাঠায় নাই, অন্যের হক মেরে দেওয়ার জন্য আল্লাহ কিন্তু পাঠায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? অন্যের হক মেরে দেয় এমন মানুষ আছে না নাই? নামাজে ওয়াক কাতারে, ঠিক কিনা? ঠিক কিনা? অন্যের হক মেরে দেয়, অন্যের উপরে অত্যাচার করে, জুলুম করে, অথচ আল্লাহ বলেন যেই দিন আমি আল্লাহ তাকে ধরবো ওই দিন তারে আর কেউ ছাড়াইতে পারবে না। ঠিক কিনা বলে? এই জন্য যুবকের দল, আপনারা বলেন আমরা সকালে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা? অনেকের হাত ওঠে। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই আমরা? যারা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, পড়তেছেন আপনারা? সকালে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কত সবাই, দিদার চেয়ে কত সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা। কালো হাফসি বেলালে ভালোবাসো এই পাগলে গো, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই। আপনারা নবীর দিদার পেতে চান তো? কারা কারা পেতে চাই দুহাত তুলে দেখেন। আল্লাহ সবাইকে নবীর দিদার কবুল করুন। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে। কাঁদো সবাই। আরেকটা আওয়াজ বাড়বে না আপনাদের? আওয়াজ দিবেন তো নবীর জন্য? দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে। কাঁদো সবাই। হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। শাহাদাতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি বাবারা, আমি কেন নামাজের কথাটা বললাম? নামাজ পড়লে কি লাভ? নবীজির একজন সাহাবী, যে একটু আগে বললাম কালো হাফসি বেলাল, বেলাল এত কালো ছিল যে বেলালের চেহারাটা এত কালো ছিল, কিন্তু আল্লাহ বলেছেন হাবিব আমি বেলালকে আপনার ঘরের মুয়াজ্জিন বানাইয়া দিলাম। বেলাল শুধু আপনার ঘরের মধ্যে আযান দিবে। ওই বেলাল কেমন বেলাল? একটা কথা বলে যাই, নামাজের কথা যেহেতু বলার জন্য বলেছেন, আমরা মুসলমান তো নামাজ পড়তে চাই না। ওই বেলাল কেমন বেলাল শুনবো? আমার নবী যখন মিরাজ শরীফে গেলেন, মিরাজ শরীফে গিয়ে দেখে আমার নবী যখন জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের মধ্যে একজন ব্যক্তির হাঁটার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মিরাজে গেলেন, আমার নবী সব দেখলেন। নবী দেখেন যে জান্নাতের মধ্যে একটা ব্যক্তির হাঁটার আওয়াজ শোনা যায়। নবী বললেন জিবরাইল রে, ওহো জিবরাইল, জিবরাইল, জান্নাতে কার যেন টক টক করে হাঁটার আওয়াজ শোনা যায়। আমার জিবরাইল বলিয়া রাসূলুল্লাহ নবী গো, ও মের নবীজি, ওই হাঁটার আওয়াজ তো অন্য কারো না, ওই হাঁটার আওয়াজ হচ্ছে আপনার পাগল, আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলালের। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ।